আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে ভিডিও শুরুতেই দেখতে পারতেছেন আমি ভাজাভাজি করতেছি আর রুটি বেলতেছি। আসলে এটা রুটি না, এটা হচ্ছে আমি নিমকি ভাজতেছিলাম, নিমকি বানাইতেছিলাম। তো আমার কাছে এই নিমকিটা খুবই ভালো লাগে। তো সবসময় তো আর কিনা সম্ভব না বা কিনতে পাওয়াও যায় না যে হুটহাট করে খেতে ইচ্ছে করলো। আর এটা হচ্ছে বিকেল টাইমে বানাইতেছিলাম, আমার হাজব্যান্ড তখন বাসায় ছিল না, কাকে দিয়ে আনাবো। এর জন্য আমার খুব খেতে ইচ্ছে করতেছিল, এই জন্য আমি বানিয়ে ফেলতেছিলাম। আর এই রেসিপিটা খুবই ইজি এটা বানানো, তাই আমি ঘরেই ট্রাই করলাম। তো মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে, মচমচে হয়েছে একদম। নেক্সট টাইমে আবারও ট্রাই করব, খুবই মজা হয়েছিল। এরপর সন্ধ্যাবেলা আমি আমার ছেলের জন্য নুডলস রান্না করব। ছেলের জন্য বলতে আমিও খাবো, ছেলে তো আর এই পুরো একটা নুডলস খেতে পারবে না, আমিও খাবো। তো আমি 5 মিনিটে নুডলস রান্না করবো। তো 5-6 মিনিট লাগে নুডলসটা রান্না করতে, এরকমভাবে আর কি রান্না করবো আমি। আছে না সিদ্ধ করে করে ওরকমভাবে না, জাস্ট সব কিছু দিয়ে ভাজা ভাজা করে গরম পানি দিয়ে নুডলসটা দিয়ে দিব। তারপরে আমাদের সুস্বাদু নুডলসটা রেডি হয়ে যাবে। খালি পানি দেওয়ার পর 2-1 বার নাড়াচাড়া দিলেই হয়ে যায়। আর এখানে আমার বাবাটা দেখতেছে আমি কীভাবে রান্না করি। ও অনেক ডিস্টার্ব করতেছিল, ওই জন্য আমি ওকে ওইখানে বসে রাখছি। আরে হাসতেছে, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন। এখানে নুডলসটা 2-1 বার করে নাড়াচাড়া দিয়ে দিতেছিলাম। তার আরেক প্যাকেট মশলার দেখলাম, তো আমি ভাবছি এটাই দিয়ে দিই, এই একটা রেখে কী করব। এই তো আমাদের নুডলসের ফাইনাল লুক, সবাই বলবেন কেমন হয়েছে। আর এখানে আমি আলু সিদ্ধ করতেছিলাম, কারণ আমি একটা রেসিপি ট্রাই করব। এটা আমি একটা আপুর ভিডিও দেখি, ওনার নাম তুলি, রাজশাহীর তুলি। তো আজকে এটা ট্রাই করতেছি, বলা যায় তুলি আপুর রেসিপি ট্রাই করলাম। তো ফার্স্টে উনি ডিমটা সিদ্ধ করে দিচ্ছিল, আর এখানে আমি ডিমটা ভেজে নেব। তো ডিমটা ভাজার জন্য পেঁয়াজ মরিচ সব কিছু দিয়ে আর কি ডিমটা গোলাবো, ধনিয়া পাতাও দিছি। আর এখানে ডিম আমি একটা একটা করে ফাটাবো আর একটা একটা করে দেবো, না হলে খুবই আকাম বেঁধে যায়। আমার সাথে এরকম একবার হয়েছিল। আমি মোগলাই বানানোর জন্য 4-5টা ডিম একসাথে ফাটাইছিলাম, ওর ভিতরে একটা নষ্ট ছিল। ওই একটার কারণে আমার সবগুলো ডিম ফালাই দেওয়া লাগছে। তারপর থেকে আমি এই ভুলটা করি না। আমি বেশি ডিম গুলাইতে গেলে একবার একবার করে ভেঙে তারপরে দিই। আপনারা সবাই এটা করবেন। তো এখানে আমি ডিমটা ভাজতেছি। ডিমের সাইজগুলো কত ছোট দেখছেন, 3টা ডিম দিছি, তারপরেও মনে হইতেছে যে একটা দিছি। তো ডিমটা আমি একটু ছড়ায় দিতেছি, বড় করার চেষ্টা করতেছি। আর এক পাশ না হইতে আমি উল্টাইতে গেছি, আর ভেঙে গেছে ডিমটা, বেশি পাকনামি করলে যা হয় আর কি। তো এখানে আলুগুলো সুন্দরভাবে ছিলে নিতেছি, খুব তাড়াতাড়ি করে ছিলতেছি। আলু খুব গরম ছিল, আমার হাত দেখলেই বুঝতে পারবেন, হাতগুলো একদম লাল হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে এগুলো ছিলতেছি। তো আমার আলু ছিলা শেষ, এগুলো ম্যাশ করে রাখবো। তারপর এখানে কড়াইতেও তেল দিয়ে দিতেছি, পেঁয়াজ দিব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব।
2টা শুকনো মরিচও দিয়ে দিলাম। এটার সাথে হচ্ছে একটু আদা রসুন বাটা দিব। একটু পানি দিয়ে দিলাম। আর আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করতেছি, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন একটি লাইক করে দিবেন, আর যারা চ্যানেলে নতুন তারা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে হলুদ মরিচ সব কিছু দিয়ে হচ্ছে কষাবো কিছুক্ষণ, কষায় তারপর হচ্ছে সিদ্ধ করা আলুগুলো যে ম্যাশ করে রেখেছিলাম ওগুলো হচ্ছে দিয়ে দিব। এটা হচ্ছে আমি একটা স্টিলের গ্লাস দিয়ে তারপরে হচ্ছে করে রাখছি। তারপর একটু পানি দিয়ে দিব, মানে এটাই ঝোলের পানি। তারপর হচ্ছে আমি ডিমগুলো দিয়ে দেবো একটু, যখন ঘন হয়ে আসবে পানিটা তখন হচ্ছে ডিমগুলো দিয়ে দেবো। এই তো আমার রান্নাটা শেষ, এখন হচ্ছে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। আর আমার বাবাটা হচ্ছে খেলতেছে একা একা, তো আমি ঘর রান্না বান্না করে সব ঘর গুছিয়ে রাখছি একদম ঝাড়ু টাড়ু দিয়া, সেটাই হচ্ছে দেখাইতেছিলাম। আর এখানে হচ্ছে যে আমার রান্নাটা, সবাই বলবেন কেমন হয়েছে দেখতে। খেতে তো আর পারবেন না, খাওয়াইতে তো পারবো না কাউকে, একটু দেখাইলাম। আর এখানে হচ্ছে রাত্রে আমি অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রাখছি, এগুলো হচ্ছে ধুবো কিছুক্ষণ পরেই। আর আমার ছেলে দেখেন একটু ওর কাছ থেকে সরলে এরকম আকাম করে, বিছনার মধ্যে কতটি পানি ফেলাই দিছে। আর এটা হচ্ছে রাত 11টা-12টার দিকে হবে। আমার প্রচুর আলু ভাজি খেতে ইচ্ছে করতেছিল। এই আলু ভাজিটা হচ্ছে একটু স্পেশাল, কারণ এই ভাজিটা আমার এক ছোটোবেলায় খাইছিলাম, এক আন্টি বানাইতো, কিন্তু ওনার মতো হয় নাই। তো মনে হয় হলুদ বেশি হয়ে গেছে আমার, এটা হলুদ ছাড়াও মনে হয় করতে হয়, মানে এটা অনেকক্ষণ ভাজতে হবে, একদম ভাজা ভাজা হবে। মানে পানি ছাড়া করতে হবে, একদম ভাজা ভাজা। বাট আমারটা একটু এতক্ষণ ভাজছি তারপর হচ্ছে ওরকম হয় নাই, তারপরও মজা হয়েছিল, ওনার মতো সেম না হইলেও। আর এখানে হচ্ছে আমার হাজব্যান্ড রাত্রে চলে আসছে, আর আমাদের জন্য টুকটাক খাবার নিয়ে আসছে, ছেলের জন্য দুধ নিয়ে আসছে। এটা হচ্ছে পিৎজা, আমার খুবই পছন্দ। এটা হচ্ছে বেকারির, কিন্তু তাও মজা ছিল। বেকারিটা হচ্ছে ফার্স্ট ট্রাই করলাম, খারাপ ছিল না, ভালোই ছিল। এটার মধ্যে হচ্ছে গরুর মাংস আছে ছোট ছোট করে কাটা, আর কি কি সব ক্যাপসিকাম